প্রিয় দর্শক মণ্ডলী, প্রাক শারদীয়ার অভিনন্দন। আশা রাখি অপার করুণাময়ী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আমার আজকের ছোট্ট ভিডিওটির আলোচ্য বিষয় মৃত্যুর অব্যবহিত পর আত্মার অবস্থা। আমরা জানি জীবদেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মা অজ অর্থাৎ জন্মরহিত, নিত্য অর্থাৎ ছিল, আছে, থাকবে, শাশ্বত, অক্ষয়, অব্যয়, স্থাণু, অচল। আত্মা সনাতন। শ্রীমদ্ ভাগবত গীতায় তাই তো আমরা দেখতে পাই অজ, নিত্য, শাশ্বত, অয়ং সনাতন। আর স্বাভাবিকভাবে তাই মানবের মৃত্যুর পর পরিবারের সদস্যদের শোক পালন, হাহাকার, অশ্রুমোচন, আবার কোথাও বা ধন দৌলত, বিষয় সম্পত্তি নিয়ে পরিবারের দ্বন্দ্ব, বিবাদ, কলহ থেকে শুরু করে দেহের দাহ সংস্কার তথা শ্রাদ্ধ, পিণ্ডদান আদি ক্রিয়ার সব কিছুই আত্মা দেখতে পায় নিজের চোখে। কখনো দুঃখ, অনুতাপ, অনুশোচনা বা একরাশ গ্লানি তাকে ঘিরে ধরে তার ফেলে আসা জীবনের কৃতকর্মের জন্য। আবার কখনো আনন্দে উদ্বেলিত হয় তার ফেলে আসা সৎ, ধর্মময় জীবনের স্বীকৃতির জন্য। এই পৃথিবী আত্মার ক্ষণিকের বিশ্রামাগার বা আবাসস্থল। এটি প্রকৃতপক্ষে আত্মার একটি বিশাল পরীক্ষা কেন্দ্র। পরীক্ষায় ফার্স্ট ক্লাস বা ডিস্টিংশন পেলে বৈকুণ্ঠ প্রাপ্তি, সেকেন্ড ক্লাসে স্বর্গ, আর 5 নাম্বার পেয়ে পাশ করলে পুনরায় মর্তে মানব জন্ম। কার্য শেষ হলে মৃত্যু নেমে আসবে নিভৃতে, নীরবে। একটি মুহূর্ত কম বা বেশি হবার কোনো চান্স নেই সেখানে। বেলা শেষ হলে বাঁশি বাজলেই গোঠে ফিরতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, যে আত্মা সনাতন পরব্রহ্মের অংশ, গীতা অনুসারে ভগবান বলছেন মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। অনন্ত জীব আমার অংশ সম্ভূত। সেই আত্মা দেহের সাথে একাত্মবোধে দেহে থাকা ইন্দ্রিয়গুলিকে মাধ্যম করে বিষয়, ব্যক্তি, বস্তুর প্রতি এতটাই আসক্ত হয় যে মোহরূপ বন্ধনের কারণে তার ব্রহ্মজ্ঞান লুপ্ত হয় মায়ার দ্বারা। এই মায়া দৈবী গুণের অধিকারী। দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। সুতরাং নির্গুণ বা গুণাতীত আত্মা ভ্রান্তিতে পড়ে মৃত্যুর পরেও সুখ, দুঃখ, কষ্ট অনুভব করে। আসুন আজ আমরা সেই আত্মার নিদারুণ পরিণতির কথা জানব এই পর্বে। পর্বটি ভালো লাগলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সুধী দর্শক মণ্ডলী, একজন বৃদ্ধ মানুষ, শয্যাশায়ী, নানা রোগে জর্জরিত। দীর্ঘ রোগ ভোগের পর একদিন সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ফেললেন। চারপাশে তার পরিবার বসেছিল। সবাই কান্নাকাটি শুরু করল। বাবা চলে গেলেন, ঠাকুরদাও বেঁচে নেই, এখন আমাদের কি হবে? কিন্তু ঠিক সেই মুহূর্তে আত্মা দেহ থেকে আলগা হয়ে গেল। আত্মা বিস্মিত হয়ে দেখল সে ঘরে দাঁড়িয়ে আছে, অথচ বিছানার উপর তারই মৃতদেহ শুয়ে আছে। আত্মা নিজের দেহ দেখে ভাবল, এ কি, আমি তো বেঁচে আছি, তবে এরা কেন কাঁদছে? ওখানে যে শুয়ে আছে সেই বা কে? এক ধরনের বিভ্রান্তি ছেয়ে গেল মনে।
এটি হলো আসলে মৃত্যুর মোহ। আত্মা দেখতে পেল স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই কাঁদছে। কেউ গঙ্গা জল মুখে দিচ্ছে, কেউ তিলক পরাচ্ছে। আত্মা সবার কান্না শুনতে পাচ্ছে, কিন্তু বলতে পারছে না, আমি আছি, আমি কোথাও যাইনি, তোমরা কাঁদছো কেন, চুপ করো। সে বারবার চেষ্টা করছে ছেলেকে স্পর্শ করতে, স্ত্রীর গায়ে হাত রাখতে, কিন্তু হাত শূন্যে চলে যাচ্ছে। তখনই তার মনে প্রবল যন্ত্রণা জন্মালো, কারণ সে বুঝল আর কেউ তাকে দেখতে পাচ্ছে না, আর কেউ তাকে শুনতে পাচ্ছে না। পরদিন ভোরে আত্মীয়রা সব যাত্রার প্রস্তুতি নিল। দেহটিকে বাঁশের চাটাইয়ে রেখে 4 জন কাঁধে তুলল। রাম নাম সত্য হ্যায়, বল হরি হরি বল ধ্বনি উঠল। আত্মা ছায়ার মতো সব যাত্রার সঙ্গে চলল। পথে প্রতিবেশীরা কাঁদছে, কেউ ফুল ছিটাচ্ছে, কেউ খই ছড়াচ্ছে। আত্মা দেখছে সব, কিন্তু কেবল নিস্তব্ধ দর্শক। মনে মনে সে বলছে, এরা আমাকে বিদায় দিচ্ছে, অথচ আমি তাদের সঙ্গেই আছি, এই কথা কেউ বুঝতে পারছে না। শ্মশানে পৌঁছে কাঠ সাজানো হলো, আত্মার দেহ তাতে শোয়ানো হলো, পুরোহিত মন্ত্র পড়লেন, সন্তান মুখাগ্নি করে চিতায় আগুন দিল। আত্মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। যখন দেহ আগুনে পুড়তে শুরু করলো, তখন আত্মার মনে প্রবল যন্ত্রণা জেগে উঠল। এই দেহ তো আমার আশ্রয় ছিল, এটাই ছিল আমার ঘর, আমার সম্বল, এখন সব ভস্ম হয়ে যাচ্ছে। হায় হায়, এতদিন আমি এই দেহকে নিয়ে কত অহংকার করেছি, কত গর্ব ছিল আমার। এক সময় দেহে কত বল ছিল, শক্তি ছিল। আমি কত মানুষকে অশ্রদ্ধা করেছি, হিংসা করেছি, আঘাত করেছি। গরুর পুরাণে বলা আছে, যথা জীব দাহে দেহে দাহ যন্ত্রণা ভবতি তথা মৃতয়পি অনুভূতি। অর্থাৎ জীবিত অবস্থায় যেমন আগুনে দেহ পুড়লে যন্ত্রণা হয়, মৃত্যুর পরও আত্মা আসক্তির কারণে সেই মানসিক যন্ত্রণা অনুভব করে। এরপর যখন পরিবারের লোকেরা গঙ্গা জল, তিল, পিণ্ডদান করছিল, তখনও আত্মা দাঁড়িয়ে সব কিছু দেখছে। আত্মার কষ্ট সে সময় কিছুটা কমে যাচ্ছিল। সে অনুভব করল এই আচারগুলো তার যাত্রাকে হালকা করছে। কিন্তু আত্মা এখনো বাড়িঘর, পরিবার, আপন স্বজন ছাড়তে চাইছিল না। দাহ শেষ হওয়ার প্রায় 3য় দিনে হঠাৎ অদ্ভুত দৃশ্য দেখা দিল। কালো রঙের বিশাল আকায় ভয়ঙ্কর চেহারার 2 জন যমদূত দেখা দিল। তাদের হাতে দণ্ড এবং লোহার ফাঁস, চোখ লাল, দাঁত বের করা। আত্মা আতঙ্কে কেঁপে উঠল। এরা কারা? আমার দিকে কেন আসছে? যমদূতরা হুঙ্কার দিয়ে বলল, হে জীব, তোমার পৃথিবীর কাজ শেষ, এখন চলো যমলোকের পথে। আত্মা কাঁদতে লাগলো, না না, আমি যেতে চাই না। আমার পরিবার আছে, ঘর আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আমাকে থাকতে দাও। কিন্তু যমদূতদের হাত থেকে মুক্তি পাওয়া যায় না। তারা ফাঁস দিয়ে আত্মাকে টেনে নিল, যেমন একটি পাখিকে খাঁচা থেকে টেনে বের করা হয়। শুধু ভক্তমণ্ডলী, যদি আত্মা জীবদ্দশায় ঈশ্বর স্মরণে থাকত, দান ধর্ম সৎকর্ম করত, তবে দৃশ্যটা ভিন্ন হতো। তখন বিষ্ণুদূতরা শুভ্র আলোয় আবির্ভূত হয়ে বলতো, ভয় করো না ভক্ত, আমরা তোমাকে বিষ্ণু ধামে নিয়ে যাচ্ছি। তখন আত্মা ভয় নয়, বরং আনন্দ অনুভব করত। মৃত্যুর পর থেকে যমদূতের হাতে ধরা পড়া পর্যন্ত
আত্মার প্রতিক্রিয়া প্রথমে আত্মার মনে বিভ্রান্তি জন্মায়, দেহ ও পরিবারের প্রতি আসক্তি তাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে। দাহকালে আত্মা মানসিক যন্ত্রণার শিকার হয়। ঠিকঠাক আচার পালনে সাময়িক শান্তি পায় বটে, কিন্তু যমদূতের ভয়ঙ্কর আবির্ভাবে জোরপূর্বক যমলোকে যাত্রায় আত্মা অনেক কষ্ট পায়। কেবল ভক্তি, ঈশ্বর স্মরণ ও সৎকর্মই আত্মাকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে রক্ষা করতে পারে। সুধী ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। রাধারানীর কৃপা আপনাদের উপর চিরকাল বর্ষিত হোক। সবাই মিলে বলুন, রাধা রাধা।